খাগড়াছড়িতে পাহাড়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠলেও মেডিকেল রিপোর্টে কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পাহাড়ে অস্থিরতার চেষ্টা করেছিল পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা। পূজায় অসুরের মুখে দাড়ি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিষয়টি তদন্ত করবে সরকার। সচিবালয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য জনপদ, যা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে ধর্ষণের ঘটনা উদ্ঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তরুণীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মূলত পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করেছিল ফ্যাসিস্টের বুদ্ধিজীবীরা। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপদেষ্টা বলেন, ৭৯৩টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের চেষ্টা করেছে ফ্যাসিস্ট এবং পার্শ্ববর্তী দেশ। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল। এসবের সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিলাল হোসেন, RTV, ঢাকা।